নমস্কার, আমি দেবদূতি। আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মনগরের সেন্ট্রাল রোড অঞ্চলে এবং আমরা আজ কথা বলবো আমাদের শহরের তাপমাত্রা নিয়ে। গত 2-3 দিন যাবৎ শহরের তাপমাত্রা উপচে পড়ছে, যার ফলে সাধারণ মানুষদের আনাগোনা রাস্তায় কমে গেছে। সাধারণ মানুষ ঠিকভাবে চলাচল করতে পারছে না, যার ফলে তারা রাস্তাঘাটে তাদের কাজকর্ম তুলনামূলক কমিয়ে দিয়েছে। তো এই অস্বাভাবিক গরমের ফলে রোজ দুপুরে তাপমাত্রা গিয়ে 38 থেকে 40 ডিগ্রিতে ঠেকছে। তৎসঙ্গে সকল ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন বাড়ি থেকে না বেরোনোর। এবারে ধর্মনগরের বাসিন্দারা অপেক্ষা করছেন এক ফোঁটা বৃষ্টির। সে এক ফোঁটা বৃষ্টির মাধ্যমেই সকলে মনে করছেন যে তাদের তৃপ্তি লাভ হবে। এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি জুসের দোকান এবং এই গরমের কারণে জুসের দোকানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিড় এবং সেখান থেকে মানুষ জুস কিনে খাচ্ছেন। এই মুহূর্তে আমরা এই দাদার কাছ থেকে জেনে নিতে চাইবো যে ওনার ব্যবসা কেরম চলছে। চলে আসুন দাদা, আপনার এই গরম তো প্রচন্ড চলতেছে, তো আপনার জুস কেমন ভাবে বিক্রি হচ্ছে? এখন মোটামুটি ভালো হয়। গরম গরম ভালো পড়লে মোটামুটি ভালো হয়। গরমের আপনার গরম সম্পর্কে আপনার বক্তব্য? গরমটা তো শুধু আমার একার জন্য ভালো হইলে তো না, সবারই ভালো হতে হবে। আচ্ছা, তো দিনে কিরকম জুস বিক্রি হইতাছে এখন? এই তো 80 থেকে 100 গ্লাস। বাহ, 80 তে 100 গ্লাস, মানে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে। ঠিক আছে, তো দাদার বেশ লাভই হয়েছে। এখন আমরা আমাদের সাথে দুজন কলেজ স্টুডেন্টকে পেয়ে গেছি। আমরা তাদের থেকেই জিজ্ঞেস করবো এই গরমে তাদের প্রতিক্রিয়া ঠিক কি ধরনের হচ্ছে। দিদি, তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে এই এত গরমের মধ্যে তোমরা কলেজে কি করে যাচ্ছ, এবং এবারে আমি শুনলাম যে তোমাদের কোনো রকম কোনো ভ্যাকেশনও দেওয়া হয়নি, তো তোমাদের কি অসুবিধা হচ্ছে একটু যদি বলো আমাদের। গরমের মধ্যে তো অসুবিধা হইতেছে যাইতে, বাট আইতে প্রবলেম তো হওয়ার, কারণ প্রচন্ড রুদ্র। বাড়ির মধ্যে আমরা থাকতে পারি না, অথচ এই রুদ্রের মধ্যে যাওয়া আসা কতটুকু প্রবলেম। তো ঠিক আছে, প্রবলেম ফেস করতে হবে, তারপরে করে তো যাইতে লাগবো, বেশি না গেলে হইতো না। আর তুমি কি মনে, এই বছরটা কি অন্য বছর তুলনায় গরমটা কি বেশি দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বছরই সেম, তারপরে একটু বেশি লাগছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন রয়েছে একটি ফলের দোকানের সামনে এবং এই ফলের দোকানের দাদার থেকেই জেনে নেব যে গরমে ওনার কি অবস্থা এবং এই গরমের প্রতি ওনার কি দৃষ্টিভঙ্গি। চলুন। গরম তো বেশি লাগে, আর কি তা করব, দোকানদার তো করতে লাগবে। ব্যবসা কিরম চলে? মোটামুটি খারাপ না, ভালো ছিল। মানে গরমের ফল যেমন আম, আনারস এই তো কম আছে, চলে তো ভালো ভালো ছিল। গরমে নষ্ট হইতেছে। এমনিতে যে ফলটা লাইতেছে এইটির মধ্যে কি আপনারা মানে আবার কালিনি কি নষ্ট হয়ে যাইতেছে? না না, গরমে নষ্ট না, বিক্রিটা কম হয়, মানে গরমের কারণে তো মানে বাজারে মানুষ আইতে পারে না দুপুর টাইমে, গরম প্রচন্ড। আর বিকাল টাইমে যা একটু ওই তো তখন লইয়াই যায় বৃষ্টি, এর লেগে মানে আমটা বেশি একটু মানে ফসে। আচ্ছা দিদি, আপনার নামটা? আমার নাম রিমনা নাথ। আমরা জেনে নিলাম যে গরমের কারণে ওনারা বলছেন, মানে অন্যদের বক্তব্য যে গরমের কারণে খদ্দের কিছুটা কমে গেছে, যার ফলে ওনাদের আম থাকতে থাকতে গরমের জন্য আমের পচন ধরছে। সেন্ট্রাল রোডে এবারে কিছু ফলের দোকান রয়েছে, সেই ফলের দোকানের দাদাদের কাছ থেকে আমরা জেনে নেব যে ওনাদের কি দৃষ্টিভঙ্গি গরমের পেছনে। গরমে কি হয়? গরম তো বেচারা গরম রে মাই, বেশি গরম, খুব বেশি গরম। ডাব কেমন সেল হইতাছে? ওর মোটামুটি খারাপ নাই। কত করে ডাব? 70 টাকা 80 টাকা একটা, আর কম নাই? না, কম নাই। আচ্ছা, তো আর যে গরম পড়ছে তোমরা দোকানদারি করতে তো বহুত প্রবলেম হইতাছে। প্রবলেম ওর, হ্যাঁ, অসম্ভব প্রবলেম। কিন্তু মানে যেরকম কষ্ট করে দোকানদারি করতেছো এই অনুপাতে কি সেল হইতাছে? ওই মাই, ঠিক আছে, আমি দাদাকে জিজ্ঞেস করবো যে বিক্রি কিরকম হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে। তা গরমে তোমার কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা এই গরমে ছাতা নিয়ে বসে আছো, কি করবো, বিক্রি তো করতে হবে। সে অনুপাতে কি ব্যবসা চলছে? চলছে, ভালো চলছে। ভালো চলছে। আমরা আবার চলে এসেছি সেন্ট্রাল রোডে। সেন্ট্রাল রোডে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে অনেক দোকান রয়েছে। এই সবগুলো দোকানের মধ্যে একটি দোকান হচ্ছে দাদার দোকান। দাদা রয়েছে ডাবের দোকান। আমরা দাদার কাছ থেকে জেনে নেব যে এই গরমের ডাবের বিক্রি ঠিক কিরকম হচ্ছে। কিরকম হচ্ছে দাদা ডাবের? ভালো হচ্ছে। দাম কিরকম তোমার কাছে ডাবের? 60 টাকা 70 টাকা 80 টাকা। আচ্ছা, 60 টাকার কোয়ান্টিটি কেমন? এটা মানে 1 গ্লাস
পানি। আচ্ছা, তোমরা গ্লাসে করে বিক্রি করছো? কেটে বিক্রি করছো, ঠিক আছে। তো কিন্তু এই যে গরমের মধ্যে যে বসে আছো, এত কষ্ট করছো, সেই কষ্ট অনুযায়ী কি সাফল্য আসছে, কি মনে করছো? আসছে, বিক্রি হচ্ছে? খদ্দের এই গরমের তুলনায় কিন্তু অনেক গরমের জন্য এই দুপুর সময় কিন্তু অনেক মানুষ কম চলাচল করছে রাস্তায়, ঠিক আছে। তো সেই তুলনায় কি খদ্দের পাচ্ছ তোমরা? করছি, মানে চলছে। ঠিক আছে। যে ধর্মনগরবাসী গরম থেকে কি করে রক্ষা পায়, সকলেই অপেক্ষা করছে এক ফোঁটা বৃষ্টির। চলুন দেখা যাক ভবিষ্যতে কি হয়। আপাতত এখানেই আমরা শেষ করছি। আমাদের ক্যামেরায় রয়েছেন অরিত্র এবং করণ, এবং এখানে আমি রয়েছি দেবদূতি। ধন্যবাদ।